সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ তাদেরকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আবার পিতামাতা যদি আবার আপনাকে ইসলাম বিরোধী কোনো নির্দেশ দেন এবং সেক্ষেত্রে আপনি পালন না করেন, তখন যদি আবার অসন্তুষ্ট হয়, তখন আবার আপনার তাদেরকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই, যদি সেটা ইসলাম বিরোধী হয়। যদি আপনি বুঝিয়ে বলবেন, আদবের সাথে বলবেন, শিষ্টাচারের সাথে বলবেন, কিন্তু তাদের অবৈধ কোনো নির্দেশ ফলো করা যাবে না। এটা কখন? যখন পিতামাতা আপনি ইসলামের বিধান অনুযায়ী যখন আপনাকে জীবনযাপন করতে বলবেন বা কোনো নির্দেশ দিবেন, তখন যদি আপনি পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা কখনোই সন্তুষ্ট হবেন না। তাহলে এখানে আল্লাহ রসুল স্পষ্টই বলেছেন যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। শুধু তাই নয়, পিতামাতার সদাচরণের মাধ্যমে আল্লাহ তাআলা পাপ মোচন করেন, গুনাহ মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকাল, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আযনাবতু যামবান কাবীরান ফাহাল্লি তাওবা। আল্লাহ রসুল, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার এই অপরাধের যে পাপ, সেটা কি ক্ষমা হবে? এর কি কোনো তওবা আছে? তো আল্লাহ রসুল তাকে বলছেন, লাকা ওয়ালিদা, তোমার কি মা বেঁচে আছেন? আও লাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা বেঁচে আছেন? তো তিনি বলছেন, লা, আমার পিতামাতা বেঁচে নেই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হাল্লাকা খালা, তোমার কি খালা বেঁচে আছেন? খালা আছে? তখন তিনি বললেন, জি আছে। তখন আল্লাহ রসুল তাকে বললেন, ফাবির রাহা ইদান, তাহলে তার সাথে সদাচরণ করো, এটাই তোমার পাপ মোচনের মাধ্যম। সুবহানাল্লাহ। দেখুন, খালার ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে পিতামাতার ক্ষেত্রে কতটা তাহলে এর গুরুত্ব। তার মানে পিতামাতার সাথে সদাচরণের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের পাপও ক্ষমা করে দেন। শুধু এটাই নয়, শুধু আপনার পাপ ক্ষমা করবেন না, বরং আপনার মাধ্যমে আরও অন্য কারো পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ তাআলা। শুধুমাত্র কেন? পিতামাতার সাথে সদাচরণের কারণে। সহিহ মুসলিমের হাদিস, ওয়াইস ইবনে আমের, তিনি সাহাবী ছিলেন না, তবে আল্লাহ রসুলের সময় যখন তিনি ইসলামের পথে দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় তিনি বেঁচে ছিলেন, ইসলাম গ্রহণও করেছেন। তিনি ছিলেন ইয়ামানে। তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন মদিনায় এসে, কিন্তু তিনি আসতে পারেননি মদিনায়। কারণ কি? কারণ তার বৃদ্ধা মা ছিল বাড়িতে। সেই মাকে ছেড়ে, কারণ তিনি যদি মদিনায় আসতেন আল্লাহ রসুলের কাছে, তাহলে তার মায়ের সেবা যত্ন করার কেউ ছিল না। সে কারণে তিনি আসেননি, শুধুমাত্র মায়ের কারণে। তবে তিনি আশা পোষণ করেছিলেন, ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি আল্লাহ রসুলকে দুনিয়ায় দেখতে পেলাম না, কিন্তু কমপক্ষে জান্নাতে যাতে আমি দেখতে পাই। এ ওয়াইস ইবনে আমের, তার এই সততা, মায়ের প্রতি সদাচরণ, অনুগত হওয়া, তার কত মর্যাদা দেখুন। যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি যখন খিলাফতে অধিষ্ঠিত, তখন যখন ইয়ামেনের সাহায্যকারী দল আসতো, তখন তিনি সবাইকে জিজ্ঞেস করতেন, আফিকুম ওয়াইস ইবনে আমের, তোমাদের মধ্যে কি কেউ ওয়াইস ইবনে আমের নামে কেউ আছে? এভাবে খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেলেন, বলেন হ্যাঁ আছে। তখন তিনি তাকে বলছেন, আনতা ওয়াইস ইবনে আমের, তুমি কি ওয়াইস ইবনে আমের? তো বলছে, জি। মিন মুরাদ সুম্মা মিন কারান, মুরাদ গোষ্ঠীর কারান সম্প্রদায়ের। কানা বিকা বারাস ফাবারাতা মিনহু ইল্লা মাউদিআ দিরহাম, তোমার কুষ্ঠ রোগ হয়েছিল এবং পরে ভালো হয়ে গেছে এক দিরহাম জায়গা ব্যতীত, এটা কি সঠিক? তখন বলছেন জি। তখন বলছেন, লাকা ওয়ালিদা, তোমার মা আছে? তখন বলছেন জি আছে। পরে কেন জিজ্ঞেস করছেন এত কথা? তিনি তারপর সবাইকে তার কারণ ব্যাখ্যা করছেন ওমরুল খাত্তাব। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমের, আমার মৃত্যুর পর তোমাদের কাছে ওয়াইস ইবনে আমের আসবে। মা আমদাদ আহলিল ইয়ামান, ইয়ামেনের সাহায্যকারী দলের সাথে আসবে। কি পরিচয়? মিন মুরাদ সুম্মা মিন কারান, তিনি হলেন মুরাদ গোষ্ঠীর কারান সম্প্রদায়ের। কানা বিহি বারাস ফাবারা মিনহু ইল্লা মাউদিআ দিরহাম, তার কুষ্ঠ রোগ হয়েছিল, সম্পূর্ণ ভালো হয়ে গেছে এক দিরহাম জায়গা ব্যতীত। লাহু ওয়ালিদা হুয়া বিহা বাররুন, তার মা আছে, এ মায়ের প্রতি সে খুবই অনুগত।
লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এই ব্যক্তি যদি আল্লাহর উপর কসম করে আল্লাহ তাআলা সেটা পূর্ণ করে দেন। তারপর উমর ইবনে খাত্তাবকে কি বলেছেন আল্লাহ রাসূল? ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাক ফাফআল, যদি পারো, যদি আসে ওয়াইস ইবনে আমের তোমাদের কাছে, তাহলে তার কাছে তোমাদের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ। এবার ওমর ইবনে খাত্তাব তাকে বলছেন ফাস্তাগফির লি ওয়াইস ইবনে আমের, তুমি আমার জন্য, আমার মাগফিরাতের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। ফাস্তাগফারা লাহু, তারপর ওয়াইস ইবনে আমের তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দেখুন, আমরা যার কথা বলছি ওমর ইবনে খাত্তাব, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এই উম্মতের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন 1 নম্বর, 2 নম্বর হচ্ছেন ওমর ইবনে খাত্তাব, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তিনি দোয়া চাচ্ছেন একজনের কাছে যিনি সাহাবীও না, কিন্তু কি মর্যাদা, কেন এই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন? তার মায়ের প্রতি সদাচরণের কারণে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র পিতামাতার সাথে সদাচরণের কারণে একজন ব্যক্তির পাপ আল্লাহ তাআলা মোচন করেন না, বরং তার দোয়ার মাধ্যমে অন্য কারো পাপও মোচন হতে পারে। দ্বিতীয় বিষয় বা তারপরের যে বিষয়টি গুরুত্বের দিক থেকে, সেটি হচ্ছে পিতামাতার সদাচরণ হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের উত্তম দরজা, সর্বোত্তম দরজা। ফাইন শি'তা ফাআদি যালিকাল বাব আও ইহফাযহু, সুতরাং তুমি যদি চাও যে এই দরজাটা তুমি রক্ষা করবে তাহলে রক্ষা করো, আর তুমি যদি তাও যে দরজাটা নষ্ট করে ফেলো। কিন্তু জান্নাতে যাওয়ার সর্বোত্তম দরজা হচ্ছে পিতা। মায়ের ক্ষেত্রেও আল্লাহ রাসূল বলছেন, ফালজামহা ফাইন্নাল জান্নাহ তাহতা রিজলাইহা, তুমি তোমার মায়ের সেবা যত্নে নিয়োজিত থাকো, কারণ মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত। তাহলে বোঝা যাচ্ছে যে পিতামাতার সাথে সদাচরণ জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। এবং শুধু পরকালের মুক্তি না, পিতামাতার সেবা যত্নের মাধ্যমে শুধু যে পরকালে মুক্তি পাওয়া যায় এটা না, বরং দুনিয়াতেও কিন্তু মুক্তি পাওয়া যায়। আপনারা সবাই জানেন, লম্বা অনেক ঘটনা, এটা বলতে পারবো না, শুধু ইঙ্গিত দিব। বনু ইসরায়েলের 3 জন ব্যক্তি যারা আটকা পড়েছিলেন ঝড়ের কারণে এক গুহায়, তারপর গুহার মুখে এসে পাথর এসে আটকে দিয়েছিল, তখন 3 জন ব্যক্তি তাদের প্রত্যেকের সৎ আমল দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। পরে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে তাদের গুহা থেকে পাথরটি সরিয়ে দেন। তার মধ্যে একজন ব্যক্তি দোয়া করেছিলেন যে তিনি তার পিতামাতার সেবা যত্ন কীভাবে করতেন, যে একদিন বাইরে থেকে এসে যখন দেখেছিলেন যে তার পিতামাতা ঘুমিয়ে গেছে, তিনি ফজর পর্যন্ত তাদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়েছিলেন। এই দোয়া করে যখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি আমার পিতামাতার জন্য এই কাজটি করেছিলাম, যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তুমি এর মাধ্যমে আমাদেরকে এখান থেকে মুক্ত করো। তারপর আল্লাহ তাআলা তার এই দোয়ার মাধ্যমে পাথরটা সরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে শুধু আখিরাতে যে মুক্তি পাওয়া যাবে সেটা না, বরং দুনিয়াতেও মুক্তি পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে পিতামাতার সেবা যত্ন করা। বিপরীতে যদি আমরা সদাচরণ না করি, অবাধ্য হই, তাহলে এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মেম্বারে উঠছেন, তো মেম্বারে উঠতে উঠতে তিনি 3 বার আমিন বললেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে তিনি কেন আমিন বলেছিলেন। তিনি বলেছিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে 3টি দোয়া করেছেন, সেই 3টি দোয়া যখন জিবরিল আলাইহিস সালাম করেছিলেন তখন আমি প্রতি দোয়ার পরে আমিন বলেছি। তার মধ্যে একটি দোয়া জিবরিল আলাইহিস সালাম করেছিলেন যে মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফাদাখালান নার ফাআবআদাহুল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কেই অথবা একজনকে পেল এর পরেও জাহান্নামে গেল, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমি বলেছি আমিন, হে আল্লাহ তুমি কবুল করো। তাহলে দেখুন, তাহলে বোঝা যাচ্ছে যে পিতামাতার সাথে কেউ যদি সদাচরণ না করে তার অবাধ্য হয়, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। এবং শুধু পরকালে জাহান্নাম সেটা নয়, বরং দুনিয়াতেও শাস্তি। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক, 2টি পাপের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। একটি হচ্ছে পিতামাতার অবাধ্যতা, আর একটা হচ্ছে বিদ্রোহ। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাবিরা গুনার পরিচয় উল্লেখ করতে যে উকুকুল ওয়ালিদাইনের কথা বলছেন, পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়গুলো যেটা বোঝাতে চেয়েছি যে শরীয়তে পিতামাতার সদাচরণের গুরুত্ব অনেক। এবার আমরা আপনাদেরকে সদাচরণ বোঝানোর জন্য কিছু অবাধ্যতার চিত্র বলবো, যেটা আমাদের সমাজে দেখা যায়। কিভাবে পিতামাতার অবাধ্য হয় সন্তানরা? অবাধ্য বলতে কি শুধু এটাই যে পিতা সন্তানকে বলল এটা করো, তখন সন্তান বলল পারবো না বা চলে গেল, এটাই কি শুধু অবাধ্যতা? নাকি অবাধ্যতা আরও কিছু আছে? আরও অনেক অবাধ্যতা আছে।
যেগুলোকে আমরা হয়তো অনেক সময় গুরুত্ব দিই না। এই অবাধ্য যদি বুঝে নিই তাহলে সদাচরণ কোনটা সেটাও আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। যেমন পিতা মাতাকে কাঁদানো, যে কোনো কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে, এটাও পিতামাতার প্রতি একটা অবাধ্যতা। এমন কোনো কাজ করলেন আপনি বা কথা বললেন যার মাধ্যমে পিতামাতা কাঁদতে শুরু করলো, কষ্ট পেল, এটা পিতামাতার প্রতি অবাধ্যতা। তাদেরকে ধমক দেওয়া, ওয়ালা তানহার হুমা, পবিত্র কোরআন স্পষ্ট নিষেধ আছে, তাদেরকে ধমক দিবে না। তাদের প্রতি বিরক্তিসূচক শব্দ ব্যবহার করা, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলো না, বা বিরক্তিসূচক কোনো শব্দ বলা, এটিও কিন্তু পিতামাতার প্রতি অবাধ্যতা। মুখ গোমড়া করে রাখা, পিতামাতার সাথে কথা বলার সময় কোনো হাসি মুখ নেই, এটাও পিতামাতার প্রতি অবাধ্যতা। বাইরে খুবই বন্ধুবান্ধবের সাথে, সমাজের মানুষের সাথে যখন মিশে এত সুন্দর করে কথা বলে, মানুষ খুবই প্রশংসা করে, না ছেলেটা খুবই ভালো, হাসি মুখে কথা বলে, নিরহংকারী ব্যক্তি, কিন্তু বাড়িতে যখন ঢুকে পিতামাতার সামনে তখন মুখ গোমড়া হয়ে যায়, এটাও পিতামাতার প্রতি অবাধ্যতা। তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইকে দেখে মুচকি হাসবে, এটি একটি সদকা। এটি যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হয়, তাহলে পিতামাতার ক্ষেত্রে হাসি মুখে থাকা, হাস্যোজ্জ্বল থাকা, এটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আমরা অনেকে গুরুত্ব দিই না, বাইরে খুবই হাসি মুখে থাকি, কিন্তু বাড়িতে গেলে মুখ গোমড়া করে নিই। মায়ে যে খাবার তৈরি করেছে সে খাবারের ত্রুটি উল্লেখ করা, কি রান্না করেছো, এতদিন থেকে রান্না করছো, 50 বছর আগে বিয়ে হয়েছে বা এত বড় হয়ে গেছো কিন্তু এখন পর্যন্ত রান্না শিখোনি, এটা তো পিতামাতার প্রতি অবাধ্যতা অবশ্যই, মায়ের প্রতি অবাধ্যতা অবশ্যই, সাথে সাথে এটি শরীয়ত বিরোধী একটি কাজ। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের ত্রুটি উল্লেখ করতেন না। ইনিশতাহা ও আকালাহু ওয়া ইনকারিহাহু তারকাহু, যদি তাকে ভালো লাগতো তিনি খেয়ে ফেলতেন, যদি তার অপছন্দ হতো তিনি খেতেন না। কিন্তু ত্রুটি উল্লেখ করে ধমকানো, এটা ওটা বলা, এবং এটা শুধু মায়ের ক্ষেত্রে না, এটা নিজের স্ত্রীর ক্ষেত্রেও, এটা এমন আচরণ করা ঠিক না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কষ্ট করে রান্না করেছে, যদি ভালো না লাগে অনেক সময় আপনাকে ভালো সম্পর্ক উন্নয়নের জন্য মিথ্যাও বলতে হবে যে না ভালো হয়েছে, কিন্তু ত্রুটি উল্লেখ করে এভাবে বলা যাবে না। বিশেষ করে যেহেতু আমরা মায়ের পিতামাতার আলোচনা চলছে, সেটাই বলবো। তারপরে মাকে বাড়ির কাজে সহযোগিতা না করা, পিতামাতাকে, বিশেষ করে এটা মায়ের ক্ষেত্রে মেয়েদের বিষয়টা আসবে, তাদের সহযোগিতার বিষয় থাকে, যদি সুযোগ থাকে। পড়াশোনা থাকলে বা পরীক্ষা থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু সুযোগ আছে তারপরেও বসে আছে। অনেকে মনে করে যে আমার মা তো আমাকে বলে না, আমার মা আমার প্রতি খুশি, কিন্তু না, এটা অবাধ্যতা। যদি সমর্থ থাকে, সময় থাকে, মাকে সহযোগিতা করতে হবে। আর ছেলেরা তাদের পিতাকে সহযোগিতা করবে বা মাকেও, অর্থাৎ প্রত্যেক স্ব স্থানে যদি সমর্থ থাকার পরও সহযোগিতা না করে, এটাও পিতামাতার প্রতি এক প্রকার অবাধ্যতা। তারপরে পিতামাতার সাথে কথা বলার সময় মুখ গোমড়া করে থাকা, এটা তো বলেছি। মুখ অনেক সময় না তাকানো, অনেকে দেখবেন যে পিতা কথা বলছে, মাতা কথা বলছে, ও অন্যদিকে মুখ করে আছে বা অন্যদিকে মুখ করে কথা বলছে, এটাও পিতামাতাকে একটা কষ্ট দেওয়া, পিতামাতার প্রতি একটা অবাধ্যতা। তারপরে নিজের ব্যর্থতার দায় পিতামাতার প্রতি দেওয়া, নিজে ব্যর্থ হয়েছে, পরীক্ষায় ফেল করেছে বা কিছু হয়েছে, তখন দায়টা নিজের উপর, সে যে অলসতা করেছে বা অবহেলা করেছে সেটা না বলে যে কোনোভাবে হোক তার দায়টা পিতামাতার উপর চাপানো, এটাও পিতামাতার প্রতি এক প্রকার অবাধ্যতা। তারপরে তাদের সামনে ইসলাম বিরোধী কার্যকলাপ করা, এটা তো ইসলামের নিষেধ, যে কোনো কাজই হোক সেটার জন্য তো পাপ হবেই, সাথে সাথে পিতামাতাও কষ্ট পাবে এর মাধ্যমে, সেজন্য এটাও পিতামাতার প্রতি অবাধ্যতার মধ্যে পড়ে। পিতামাতার সুনাম ক্ষুণ্ণ করা, তাদের একটা সুনাম থাকে অনেক সময়, অনেকের পিতামাতা সমাজের কাছে ভালো থাকে, কিন্তু ছেলে এমন কাজ করে ফেলে যেটা তাদের জন্য খুবই মান সম্মানের জন্য একটা ক্ষতিকর দিক হয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে যে কোনো একটা অপরাধ করে ফেলেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, জেলে দিয়েছে, অথবা কাউকে আঘাত করেছে, অথবা কোথা থেকে দেখবেন অনেকে করে যে কোন দোকান থেকে হয়তো বাকি নিয়ে নিয়েছে, দিনের পর দিন বাকি নিয়েছে, পরে দেখা গেছে যে সেটা পিতার উপর চাপাচ্ছে বা পরে জানতে পারলো, তখন তিনি একটা সমাজের কাছে তার একটা মানমর্যাদা থাকে, তার একটা অবস্থান থাকে, তখন তিনি পরে লজ্জিত হন। তো এগুলোও কিন্তু পিতামাতার প্রতি অবাধ্যতার অন্যতম একটি প্রকার। বাড়িতে অযৌক্তিক কারণে বাড়ির বাইরে থাকা, প্রয়োজন নেই দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকা, অথচ বাড়িতে থাকলে হতে পারে যে পিতামাতার সেবা করার একটু সুযোগ আসতো, না জানিয়ে। তারপরে আরেকটি যেটি খুব বেশি আমরা যেটি দেখতে পাই, সেটা হচ্ছে বেশি চাওয়া পিতামাতার কাছে, অনেক সময় সাধ্যের অতিরিক্ত চাওয়া। ফোন নিব, এই ফোন নিব না,
এই প্রকারের না, আমি এত দামের ফোন চাই। অথচ দেখা যাচ্ছে পিতামাতার সামর্থ্যই নেই। আমি ওই মাসালায় যাচ্ছি না যে আপনি আপনার সন্তানকে ফোন কিনে দিবেন কি দিবেন না, ওই মাসালা আমার না। আমি যেটা বলতেছি, যে কোনো জিনিসের ক্ষেত্রে, ফোনের ক্ষেত্রে এটা উদাহরণ দিলাম মাত্র, যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি সাইকেল কিনে নেব, এত দামি সাইকেল কিনে নেব, বাড়িটা কিনে নেব, অথচ খুব জরুরি বিষয় না, কিন্তু পিতামাতার উপর চাপিয়ে দিচ্ছি। এবং অনেক সময় সেটা তাদের সাধ্যের বাইরে থাকে। অনেক সময় পিতামাতা না খেয়ে সন্তানের অভাব পূর্ণ করে, কিন্তু এটা তো তাদের প্রতি অবাধ্যতা। সে কারণে প্রয়োজনের অতিরিক্ত বা ব্যয়বহুল দামি জিনিস তাদের কাছে চাওয়া, এটিও পিতামাতার প্রতি অবাধ্যতার অন্যতম একটি প্রকার। পিতামাতার উপরে নিজের স্ত্রীকে প্রাধান্য দেওয়া। তারপরে আরও একটি বিষয় অনেক সময় ঘটে থাকে সমাজে, এটাও দেখা গেছে, নিজের পিতার পরিচয় দিতে চায় না। অনেক সময় নিজে হয়তো একটা ভালো অবস্থানে চলে গেছে, ভালো একটা চাকুরি করে, পিতা হয়তো কৃষক। অনেক সময় এটাও দেখা যায় যে সামনে পিতা আছে, তবুও মানুষকে পরিচয় করিয়ে দেয় না লজ্জার কারণে। এটাও পিতামাতার প্রতি অবাধ্যতা। লজ্জা পায় পরিচয় করে দিয়ে যে কে তার পিতা। তারপরে তাদের প্রতি বখিল করা, কৃপণতা করা, তাদের জন্য যেটুক প্রয়োজন সেটুক খরচ না করা, অথবা সাথে এটাও আসবে যে অনেক সময় অনেকে তার পিতামাতার জন্য অনেক ভালো কিছু করেন, কিন্তু পরে আবার খোটা দেন, মিন্না যেটিকে বলা হয়, দান করার পর খোটা দেওয়া। মানুষের ক্ষেত্রে তো হবেই, পিতামাতার ক্ষেত্রে আরও এটি বেশি নিষেধ, এটিও অবাধ্যতা। তারপরে হচ্ছে তাদেরকে বাড়িতে না রেখে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া, যেটা আমরা দেখতে পাই হরহামেশাই, যেটা হচ্ছে সমাজে অনেক ক্ষেত্রে, যে তার অবস্থানের কারণে হোক বা যে কোনো কারণে হোক নিজের বাড়িতে রাখছে না। কত এই ধরনের অনেক ঘটনা আছে। তো যাই হোক, তারপরে তাদের সম্পদ চুরি করা, না জানিয়ে নেওয়া। অনেকে মনে করে যে চুরি মনে হয় শুধু বাড়ির মানে বাইরের মানুষের সম্পদ যদি আমি না জানিয়ে নিই সেটাই মনে হয় চুরি। কিন্তু যদি আপনি আপনার পিতামাতার সম্পদও তাদেরকে যদি না জানিয়ে নেন, তারা যদি না জানতে পারে, কিন্তু আপনার হক আদায় করে, আপনাকে আপনার প্রাপ্য যেটা আপনার ভরণ পোষণের যেটুক তাদের দায়িত্ব সেটুক তারা পালন করছে, এরপরও সেটা তো আপনি সন্তুষ্ট না, তখন তাদের কাছ থেকে তাদেরকে না জানিয়ে নিচ্ছেন, এটা একটা চুরি। চুরির যে পাপ সেটা এখানেও কিন্তু হবে। সাথে সাথে পিতামাতার প্রতি অবাধ্যতা। আর সবশেষ যেটা বলবো, এগুলো আমি শুধু উদাহরণ দিচ্ছি মাত্র, এর কত প্রকার আছে। সবশেষ যেটা বলবো সেটা হলো এই কামনা করা যে পিতামাতা কখন দুনিয়া থেকে বিদায় নেবে। এই ধরনের এইরকম মানুষও কিন্তু আছে। তারপরে হচ্ছে পিতামাতাকে গালি দেওয়া। মিনাল কাবাইর ইয়াশতুমুর রাজুল ওয়ালিদাইহি। আল্লাহ রসুল বলছেন যে সব থেকে বড় বা কাবিরা বড় গুনার মধ্যে একটা হলো যে পিতামাতাকে গালি দেওয়া। সাহাবায়ে কেরাম তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ওয়াহাল ইয়াশতুমুর রাজুল ওয়ালিদাইহি, আল্লাহ রসুল এটা কি বলছেন? কেউ কি তার পিতামাতাকে গালি দিতে পারে? তখন আল্লাহ রসুল তাকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে। দেখুন সাহাবায়ে কেরাম যে আসলেই কত ভালো ছিলেন, এই হাদিসটি থেকেও একটু উপলব্ধি করা যায়। আল্লাহ রসুল বুঝাচ্ছেন তাকে, এসুব্ব আবার রজুল ফেসুব্ব আবাহু, এই ব্যক্তি অন্য আরেকজনের পিতাকে গালি দিয়েছে, তখন ওই ব্যক্তিও তার পিতাকে গালি দিল, এভাবে তার নিজের পিতাকে গালি দেওয়া হলো। এটা সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন যে পিতাকে কেউ গালি দিতে পারে, পিতামাতাকে। আল্লাহ রসুল যেটা পিতামাতাকে গালি দেওয়া যেটা বুঝালেন সেটা হলো ঘুরিয়ে, যে একজন আরেকজনের পিতাকে গালি দিয়েছে, তখন সে আবার তার পিতাকে গালি দিল। কিন্তু এখন আপনি সমাজে ডাইরেক্ট পাবেন যে নিজের পিতামাতাকে গালি দিচ্ছে। ওই পেঁচানোর আর দরকার নেই যে আরেকজনের পিতাকে গালি দিল তারপর গালি খেলো তার পিতা, এটার আর প্রয়োজন নাই। এখন সমাজে আপনি পাবেন সরাসরি পিতামাতাকে গালি দিচ্ছে, মারছে, তাও মারার উদাহরণও অনেক আছে। তো যাই হোক, এগুলো হলো সব মিলে কিছু উদাহরণ আপনাদেরকে দিলাম। এবার আমরা কিছু জানবো যে আসলে পিতামাতার অবাধ্য হয় সন্তান কেন। কিছু মৌলিক কিছু কারণ। এক নম্বর হচ্ছে যে এই বিধান সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে না জানা, এটি একটি কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এর জন্য দায়ী পিতামাতাই। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটি উক্তি আছে যে অধিকাংশ সন্তানদের অবাধ্যতার কারণ হচ্ছে তাদের পিতামাতাই। তাদের পিতামাতার কারণে সন্তানরা অবাধ্য হয়, তাদেরকে সঠিক তারবিয়া দিয়ে গড়ে তুলতে তারা পারেনি। সেজন্য তো একটি ঘটনা বর্ণিত হয়েছে ওমর ইবনুল খাত্তাব থেকে, যেটি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার তুহফাতুল মাওদুদের মধ্যে উল্লেখ করেছেন। যে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন ওমর ইবনুল খাত্তাবকে তার বাচ্চার ব্যাপারে, তার ছেলের ব্যাপারে, যে আমার ছেলে অবাধ্য, আমার কথা শুনে না। তখন ওমর ইবনুল খাত্তাব তার ছেলেকে ডেকে পাঠিয়েছেন, তারপর তাকে বলেছেন যে তুমি কি এই করেছো। তখন ওই ছেলে ওমর ইবনুল খাত্তাবকে বলছেন যে আমাকে একটু সময় দেবেন, আমাকে একটা কথা বলবেন।
বলুন তো, পিতামাতার উপর সন্তানের কি কোনো অধিকার নেই? আপনি তো আমাকে বললেন যেটা, সেটা হলো সন্তানের উপর পিতামাতার অধিকার, কিন্তু পিতামাতার উপর সন্তানের কি কোনো অধিকার নেই? তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, জি আছে, অবশ্যই। কি সেটা? তার ভালো নাম রাখবে, তার ভালো মাতা তার জন্য, একজন ভালো মা তার জন্য পছন্দ করবে, অর্থাৎ একজন ভালো নারীকে বিবাহ করবে। এটা কিন্তু একটা সন্তানের হক, যে একটা ভালো মেয়েকে বিয়ে করা এটা সন্তানেরই হক। কারণ ভালো মেয়েকে বিয়ে করলেন মানে আপনার বাচ্চা একজন সৎ মা পেল, সতী মা পেল। তো তারপরে তখন উল্লেখ করা, তারপরে ভালো একটি নাম রাখবে। তখন ওমর ইবনে খাত্তাবকে ওই ছেলে বলছেন যে আপনি যে হকগুলোর কথা বললেন, আমার পিতা আমাকে একটাও এই হকগুলো প্রদান করেনি। তখন তিনি ধমক দিয়ে বলছেন যে তাতাশকু হুকা ইবনেক অকাদ আকাক্তাহু ক্বাবলা ইয়াউকাক, তুমি এসে তোমার ছেলের ব্যাপারে অভিযোগ করছো, অথচ তুমি তোমার ছেলের আগে তুমি তো তার অবাধ্য হয়েছো, তার প্রতি তুমি আগে অসদাচরণ করেছো তা তোমার প্রতি করার আগে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অধিকাংশ পিতামাতা সন্তানের এই যে অসৎ চরিত্রের অধিকারী হয় তার জন্য তারাই দায়ী। তৃতীয় হচ্ছে আদামুল কুদওয়া, অর্থাৎ আদর্শ না হওয়া, মডেল না হওয়া। পিতামাতাকে মডেল হতে হবে, সেটারই অংশ। আমি যেটা বললাম এটা তারই অংশ। একজন পিতা যদি বলে যে আমি যা হয়েছি, আমি সালাত পড়ি না, সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে সালাতি বানাবে, এক ওয়াক্ত যাতে না সালাত বাদ দেয়, এটা চলবে? সালাতি হবে? আপনি বাড়িতে বসে থাকবেন, আপনার বাচ্চা যাবে মসজিদে? আপনি ধূমপান করবেন, আপনার বাচ্চা ধূমপান ছাড়বে? আমি যা করেছি, এটা খুব সচরাচর এই বাক্যটা শোনা যায়, আমি যা হয়েছি, আমি যা করেছি, কিন্তু আমার ছেলেকে খারাপ আমি হতে দিব না। কিন্তু হবে, মাস্টলি। আপনি যদি খারাপ হয়ে থাকেন, আপনার ছেলেও খারাপ হবে। ওই জন্য নিজে আগে আদর্শ হতে হবে, মডেল হতে হবে সন্তানের জন্য। খারাপ সঙ্গ, আপনি যতই ভালো হন, আপনার সন্তানরা যদি খারাপ বন্ধুদের সাথে মিশে তারা খারাপ হবে। তারপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল জাযাউ মিন জিনসিল আমাল। আপনি যেমন কর্ম করেছেন তার ফল পাবেন, এবং এটা শরীয়তের একটি মূলনীতি বলতে পারেন প্রতিটা ক্ষেত্রে। অর্থাৎ আপনি আপনার পিতামাতার সাথে কি আচরণটা করেছেন তার প্রাপ্য আপনি পাবেন আপনার সন্তানের কাছ থেকে। এবং এর বাস্তব বহু উদাহরণ আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখুন, তার পিতাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন ইসলামের পথে, জান্নাতের কথা বললেন, শয়তানের ইবাদত থেকে বিরত থাকতে বললেন, তখন তার পিতা কত রেগে গেছিল তার উপর। রেগে বলেছিল, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমার যারা উপাস্য আছে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এটা থেকে বিরত না হও তাহলে পাথর দিয়ে আঘাত করে তোমাকে হত্যা করবো ইব্রাহিম, এবং আমাকে চিরতরে ছেড়ে তুমি চলে যাও। ইব্রাহিম ইসলাম কি বলেছিলেন? হ্যাঁ ঠিক আছে, আমি চলে গেলাম, থাকেন আপনি, এটা বলেছিলেন তিনি? না, বলেননি। ভদ্র ভাষায় বলেছেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রব্বি, আপনার প্রতি সালাম রইল, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, কারণ তিনি আমার প্রতি খুবই স্নেহপরায়ণ। দেখুন, পিতার সাথে সদাচরণ করেছেন, এত দুর্ব্যবহার করেছেন পিতা তার সাথে, তারপরও তার প্রতিদান তিনি পেয়েছেন যখন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, এবার তোমার মতামত বলো। তখন তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে, বাবা বা হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেটা আপনি বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যেমন কর্ম ফলও তেমন তিনি পেয়েছেন, তিনি যেমন কর্ম করেছেন পিতার সাথে ফলও তেমনই পেয়েছেন। তারপরে হচ্ছে সন্তানদের মধ্যে ন্যায় বিচার না করা, এটিও কিন্তু সন্তানদের অবাধ্যতার অন্যতম কারণ। আপনি যদি ন্যায় বিচার না করেন, আপনি ধরেন একজনকে শুধুমাত্র তার দিকে বেশি খেয়াল করছেন, তাকে বেশি আদর করছেন, তাকে বেশি উৎসাহ দিচ্ছেন, তার বেশি সুনাম করছেন, তার সাথে ভালো ব্যবহার করছেন, আরেক দিকে যার জন্য খেয়াল করছেন না, সে এমনিতেই কিন্তু অবাধ্য হয়ে যাবে, আপনার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হবে। সেজন্য সন্তানদের মধ্যে সদাচর মানে ন্যায় বিচার না করা, এটাও সন্তানদের অবাধ্যতার অন্যতম একটি কারণ। তারপরে হচ্ছে সন্তান যদি ভালো আচরণ করে তাকে উৎসাহ না দেওয়া। আপনি দেখতে পাবেন অনেক ফ্যামিলিতে যদি 5 জন ছেলে থাকে, তার মধ্যে যে ছেলেটা তার পিতামাতার প্রতি বেশি তাকে ভালো করে দেখাশোনা করে বা বেশি সদাচরণ করে, দেখবেন পিতামাতার ক্ষোভ তার প্রতি বেশি। আর বাকিগুলো যেগুলো তার দিকে কোনোদিন তাকায় না, দেখবেন তাদের সুনাম করে বেড়াচ্ছে। অনেক ফ্যামিলিতে আমি এটা দেখেছি, যে একটু ভালো কিছু করে পিতামাতার জন্য তার সুনামটা করে না, বরং যারা কিছুই করে না
তাদেরই সুনাম করে উল্টো, মানে ও ভালো আচরণ করে মনে হচ্ছে একটা অপরাধী হয়ে গেছে। সেজন্য ভালো সন্তান, যে সন্তান আপনার ভালো আচরণ করবে আপনার সাথে, তাকে উৎসাহ দিতে হবে যাতে আরও বেশি বেশি করে। যাই হোক, তারপরে স্ত্রীর খারাপ আচরণ যদি সে সচ্চরিত্রের অধিকারী না হয়, তাহলেও অনেক সময় তার স্বামী তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারে। এটাও একটা কারণ, যেটা পূর্বে ইঙ্গিত দিয়েছি। এই হচ্ছে মৌলিক কিছু কারণ যার কারণে পিতামাতার অবাধ্য হয় মানুষ। এবার সবশেষে আমরা যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে মৃত পিতামাতার জন্য আমরা কি করতে পারি, তাদের জন্য আমাদের কি করণীয় আছে। 1 নাম্বার, দোয়া করা। রব্বেক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার পিতামাতাকে ক্ষমা করো। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ তুমি আমাকে, আমার পিতামাতা, সমস্ত মুমিনদেরকে যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার 3টি আমল ব্যতীত সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। তাহলে দোয়াটা হচ্ছে মেন বিষয়। তারপরে জান্নাতে একজন ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, তখন বলবেন ইয়া রব্বি আন্না লি হাদিহি, আল্লাহ এই মর্যাদা আমার বাড়লো কি করে? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন বিস্তিগফারে ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের দোয়ার মাধ্যমে এই মর্যাদা বাড়ানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে সন্তানের দোয়া মৃত্যুর পরে এটি পিতামাতার কাজে আসবে বা এটা করণীয়। 1 নাম্বার হচ্ছে তাহলে দোয়া। 2 নাম্বার হচ্ছে সদকা করা, যেটি পূর্বের একটি হাদিস যেটি বললাম যে 3টি আমল, তার মধ্যে একটি আছে সাদাকাতুন জারিয়া, এটা বুঝতে পেরেছি। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুওফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা মারা গেছেন, ওই সময় আমি অনুপস্থিত ছিলাম। আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা, আল্লাহ রাসূল আমি যদি এখন তার পক্ষ থেকে কিছু দান করি তার কি কোনো উপকারে আসবে? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ উপকারে আসবে, তাসাদ্দাক বিহা, তুমি দান করো। তখন তিনি বলছেন, ফাইন্নী উশহিদুকা আন্না হায়াতি আল মিখরাফ সাদাকাতুন আলাইহা, আল্লাহ রাসূল আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আমার মিখরাফের যে বাগানটি আছে সেটি আমার মায়ের নামে সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। এই সদকা তাহলে হচ্ছে যে মৃত পিতামাতার জন্য যেটি তার কাজে আসবে বা আমাদের যেটি করণীয় তাদের নামে সদকা, দান সদকা করা। 3 নাম্বার বিষয় হচ্ছে পিতার মৃত্যুর পর তার যারা ঘনিষ্ঠজন ছিল, প্রিয়জন ছিল, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। কোনো এক সফরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি যাচ্ছিলেন, তো একজন ব্যক্তিকে দেখে তাকে বলছেন, তুমি কি অমুকের পুত্র না? তখন তিনি বললেন হ্যাঁ। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে একটি গাধা ছিল আর তার একটি পাগড়ি তাকে উপহার দিয়ে দিলেন। তো সাথে যারা ছিলেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তারা বললেন যে আপনি এটা কি করলেন? এই গাধার উপর মাঝে মধ্যে আপনি বিশ্রাম নিতেন, এই পাগড়িটা সবসময় আপনি বাঁধতেন মাথায়, আপনি এই প্রিয় জিনিস 2টা আপনি দিয়ে দিলেন তাকে কেন? তখন তিনি বলছেন, ইন্না মিন আবাররিল বির সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আবাররিল বির আইয়াসিলা রাজুলু আহলা উদ্দি আবিহি বা'দা ইউআল্লিয়া ওয়া ইন্না আবাহু কানা সাদিকান লি উমর। তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সবথেকে উত্তম সদাচরণ হলো যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ঘনিষ্ঠজন যারা ছিল তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, এটা হচ্ছে সবথেকে উত্তম সদাচরণ। অর্থাৎ আপনার পিতা যদি মৃত্যুবরণ করে, আপনার পিতার যারা ঘনিষ্ঠজন তাদের সাথে আপনি সম্পর্ক বজায় রাখবেন, এটা আপনার পিতার সাথে আপনি একটি উত্তম সদাচরণ করলেন। সে কারণে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। তারপরে হচ্ছে যে যদি তাদের কোনো সিয়াম বাকি থাকে, ফরজ কোনো সিয়াম যদি বাকি থাকে সেটা আপনি করতে পারবেন। মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং তার উপর সিয়াম কাজা আছে, তাহলে তার যারা ওয়ালি অভিভাবক আছে উত্তরাধিকারী তারা সিয়াম রাখবে। হজের বিষয় একই, যদি হজ তিনি না করে থাকেন ফরজ হজ, তাহলে তার মৃত্যুর পর সন্তানরা হজ আদায় করতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন হুজ্জা আন আবিকা ওয়া আতামির, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো এবং উমরা করো। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো একটি মাসআলা জানার বিষয়, যে সিয়াম আপনি আপনার পিতামাতার জন্য রাখবেন কখন? যদি এমন হয় যে আপনার পিতামাতা রমজান মাসে সিয়াম পালন করতে পারেননি, অসুস্থ ছিল, তারপরে রমজান মাস শেষ হওয়ার পরপরই মৃত্যুবরণ করেছেন, তখন আপনার আর রাখতে হবে না সিয়াম, কারণ তিনি তো রাখার সুযোগই পাননি। যদি এমন হয় যে অসুস্থ ছিলেন, সিয়াম রাখেননি, সুস্থ হয়েছিলেন কিন্তু ভেবেছিলেন যে হয়তো বেঁচে থাকবেন আর কিছুদিন পর রাখবেন, এই মুহূর্তে মারা গেছেন, সময় পেয়েছিলেন রাখেননি, ওই সময় আপনি রাখবেন অথবা ফিদিয়া দিয়ে দিবেন। আবার আরেকটা বিষয় এখানে বলে রাখি, যে আপনি সিয়াম রাখবেন কখন? যখন আপনার পিতামাতা আসলে তারা অভ্যস্ত ছিলেন সিয়াম পালনে,
কিন্তু যদি আপনি দেখে থাকেন যে সারা জীবন কোনো দিন একটা সিয়ামও আপনার পিতামাতাকে রাখতে দেখেননি, তাহলে কি আপনি রেখে কোনো লাভ হবে আপনার পিতামাতার মৃত্যুর পরে? কোনো লাভ হবে না, তখন রেখে কোনো লাভ হবে না। কিন্তু যদি তাদের অভ্যস্ত তারা ছিলেন, বাস্তবে রাখতেন, কিন্তু কাজা ছিল, আদায় করতে পারেননি, তখন আপনি তাদের পক্ষ থেকে রাখতে পারেন বা ফিদিয়াও দিয়ে দিতে পারেন। তাদের যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণটা পরিশোধ করে দেওয়া, যদি তারা ওসিয়ত করে থাকেন তাহলে ওসিয়ত পূর্ণ করা। এছাড়া সমাজে পিতামাতার জন্য যে সমস্ত বিষয় করা হয়ে থাকে, কোরআন খানি, ফাতিহা খানি, কুল খানি, চালসে, চল্লিশা, চাহরাম, তারপরে মৃত্যুবার্ষিকী, তারপরে ঈদের দিন, জুমার দিন, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই দিনে ওই যে আত্মীয় স্বজন যত মুরব্বী আছে সবাইকে নিয়ে কবর জিয়ারত করা, এগুলো দিনের মধ্যে, এগুলো নতুন সৃষ্টি, এগুলোর কোনো ভিত্তি নেই। কুরবানির বিষয়টা এটি একটি মাসআলা। এ বিষয়ে যেটি বলবো সেটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটি করেছিলেন সেটি ওসিয়ত ছিল, সেটি ছিল ওসিয়ত। সুতরাং আপনার পিতামাতা যদি কোনো ওসিয়ত করে যান তাহলে আপনি ওসিয়ত পূরণ করার জন্য কুরবানি করতে পারেন, তাছাড়া না করাটাই উত্তম। বরং ওই টাকা দিয়ে আপনি সাদকা করে দিবেন, এটা নিশ্চিত গ্রহণযোগ্য হলো। যেহেতু মতভেদ আছে উলামায়ে মধ্যে, যেহেতু মতভেদ আছে, বা আপনি যে কুরবানিটা করছেন সেটা আপনার পরিবারের পক্ষ থেকে করবেন এবং আপনার নিয়তে আপনার মৃত পিতামাতাকেও সেখানে অন্তর্ভুক্ত করবেন, এটা সমস্যাও নেই। কিন্তু আলাদাভাবে মৃত ব্যক্তির জন্য করা, সেটা স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। বিধায় যেটার দলিল আমাদের কাছে স্পষ্ট যে সাদকা করা, এটা দলিল স্পষ্ট, এটা নিয়ে কোনো মতভেদ নেই। এটা আপনাকে কেউ বলতে আসবে না যে পিতামাতার জন্য সাদকা করলে নেকি হবে না, এটা কেউ বলবে না। কিন্তু আপনাকে অনেক উলামা ইকরাম বলেছেন যে কুরবানি করা যাবে না। সে কারণে মতভেদ থেকে দূরে থেকে, যেহেতু আপনি টাকা তো আপনার কুরবানি দিলে তো কিনতে হবে পশু, তো ওই টাকাটা আপনি দান সদকা করে দেন, এটা নিশ্চিত হলেন আপনি। সুতরাং মতভেদের মধ্যে কেন নিজেকে জড়াতে যাবেন? সেজন্য উত্তম হলো যে ওই টাকাটা আপনি সদকা করে দেবেন, এটাই উত্তম। আমি সংক্ষিপ্তভাবে এই স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম পিতামাতার জন্য একজন সন্তান জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর কী করতে পারে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, একান্তভাবে প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে যাতে আমাদের পিতামাতার সাথে জীবিত মৃত পিতামাতার জন্য তাদের সাথে সদাচরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের একটা বিষয়ে ইঙ্গিত দিব আপনাদেরকে, যে আমাদের কিন্তু জ্ঞান অর্জনের জন্য একটু মনোযোগী হওয়া উচিত। জ্ঞান অর্জন না করার কারণে আমরা অনেক সময় অনেক কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছি এবং অনেক অকল্যাণের সাথে জড়িত হয়ে যাচ্ছি। সে কারণে আপনাদেরকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ দেব। বিভিন্ন যে ক্লাসগুলো আছে, যে হালাকাগুলো হয়, সেগুলোতে অংশগ্রহণ করবেন। বই একটি মাধ্যম জ্ঞান অর্জনের। বই পড়বেন, বিশেষ করে আমাদের আত্তাকুয়া মসজিদের পাঠাগার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি বই পড়তে পারবেন, সাথে সাথে রেজিস্ট্রেশন করে আপনি বই বাড়িতে নিয়ে যেও পড়তে পারবেন। একটা নির্দিষ্ট মেয়াদ আছে, হয়তো নিয়ম আছে এখানে, সেই নিয়ম বজায় রেখে আপনি বাড়িতে যেয়ে পড়তে পারবেন। এবং ইচ্ছা করলে আপনার মসজিদের বাইরে বই বিক্রয় কেন্দ্র আছে, সেখান থেকে ক্রয়ও করতে পারবেন। এবং আমি এ সুযোগে বলে দিই যে আসলে মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় নিষিদ্ধ, মসজিদের ভিতরে, কিন্তু মসজিদের বাইরে কিন্তু নিষেধ না। ক্রয় বিক্রয় নিষিদ্ধের যে বিষয়টি আদেশে এসেছে সেটি মসজিদের ভিতরে, আর এখানে যেটা বিক্রয় কেন্দ্র আছে সেটা কিন্তু মসজিদের বাইরে। কেন তাহলে আমরা সালাত পড়ছি এখানে? কারণ এখানে সংকলন হয় না, তাই সেখানে সালাত পড়ছি। এবং এটা তখন জামাতের যে সালাতের যে সওয়াব সেটা ওনারাও পেয়ে যাবেন। কিন্তু মূলত বিক্রয় কেন্দ্র যেটা আছে সেটা কিন্তু মসজিদের বাইরে আছে। সে কারণে আপনারা ওখান থেকে আপনাদের যে পছন্দনীয় বইগুলো সেগুলো সেখান থেকেও আপনারা ক্রয় করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اذل الشرك والمشركين، اللهم اذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان.
اللهم انصر المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ আছেন আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন অনেকে যারা মৃত্যুবরণ করেছেন গত বছর বা গত মাসেও হয়তো এখানে সালাত আদায় করেছেন কিন্তু মৃত্যুবরণ করেছেন আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন আল্লাহুম্মা আমিন ইবাদাল্লাহ ইরহামুকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন